আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন বা আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন, তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে একটা অন্যরকম ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওতে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এই সেই পেয়ারা বাগান। এই বাগানে যে একটা রহস্য আছে সেটা গুরুজনের মুখ থেকে শুনতে পারবেন। আর এই সেই জায়গা, মানে যেখানে প্রহরীরা যে পাহারাদার থাকতো, এই সেই জায়গা। তারপর এখানে কি ঘটছে সেটা গুরুজির মুখ থেকে আপনারা এখন শুনতে পারবেন। গুরুজি, আপনি বলেন এখন। তো প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, আর বাগানের পাশে একটা ঘর, সেই ঘরটার পাশেই দাঁড়িয়ে আছি আমরা। তো মূলত এই ঘরে একজন পাহারাদার ছিল। তিনি বিগত আজ থেকে 25-26 দিন আগে তিনি এই জায়গা থেকে অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়, এই বাগানটা পাহারা দিতে দিতে তিনি অসুস্থ হয়ে যায়। সে নানান রকম চিকিৎসাপাতির নিচে মেডিকেল পর্যন্ত গেছে, তার কোনো রোগ ব্যাধি ধরা পড়েনি। তিনি এক পর্যায়ে মৃত্যুসজ্জায় মৃত্যুবরণ করেন। তো যাই হোক, এখানে সেই নাউজুবিল্লাহ। উদ্দেশ্যে আমরা আইছি, সেই বাগানের রহস্য উদ্ঘাটনের জন্য আইছি যে তার কোনো রোগ ধরা পড়েনি, কিন্তু তিনি এই বাগান থেকেই অসুস্থ এবং এই বাগানের মধ্যে আর কেউ প্রবেশ করতে পারে নাই এবং করে নাই। একটা কারণেই তাদের মনে অনেক ভয় ভীতি। তাদের পরিবারের মুখ থেকে, সেই ব্যক্তির পরিবারের মুখ থেকে শোনা যে তিনি এই বাগান থাকা অবস্থায় এখানেই তিনি সকালবেলা তার জন্য যখন খাবার নিয়ে আসে বাসার থেকে, আসি দেখে অসুস্থ। তারপর থেকেই তার সেই একটা সমস্যাটা শুরু। তো মূলত এখানে আরেকজন কবিরাজ ভাই আইছিল, এখানে আসছিল, এসে সেই জায়গাটায় উনি ঘুরে ফিরে গেছে। ঘুরে ফিরে যাওয়ার পর তিনি অসুস্থ। সেই ব্যক্তির বাসায় আমি গেছি, তার সাথে আমার কথা হয়েছে। সেই ব্যক্তি আমাকে নিষেধ করছে এই জায়গাতে আসতে, যে এই জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর একটা জায়গা। যে এমন কি জিনিস আছে সেই ব্যক্তি আমাকে সেটা বলেনি, কিন্তু সেই ব্যক্তি আমাকে নিষেধ করছে যে ভাই আপনি ওখানে যাবেন না, সেই জায়গাটায় গেলে অনেক রকম সমস্যা হবে। এবং যে ব্যক্তিরা বলেছে সেই ব্যক্তিরা অসুস্থ, বিছনাগত আছে। তো আমি তার কথা আমি শুনি নাই, কারণ আমার গুরুজি যিনি আছে তার একটাই নির্দেশ ছিল আমার পার, যে যদি কোনো কাজে যায় মারাও যাও, কোনো সৎ কাজের উদ্দেশ্যে যদি মারাও যাও, সেখান থেকে সেই কাজ সমাধান না দেওয়া পর্যন্ত, তুমি যদি সুস্থ থাকো, তোমার দেহে যদি রক্ত থাকে, সেই কাজ তোমার সমাধান দিয়ে আসতে হবে। তো আমি সেই কথা অমান্য করতে পারি নাই। সেই গুরুজির দেয়া কথার অনুসারে আমি সেই বাগানটাতে আইছি, সেই কবিরাজ ভাইয়ের কথা অমান্য করে সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই বাগানে কি এমন জিনিস আছে সেটা যেন আমরা, সেই রহস্যটা যেন উদ্ঘাটন করতে পারি, যে আসলে কি আছে, যে কি এমন শক্তিশালী জিনিস আছে যে এই বাগানটায়, যে একজন ব্যক্তিকে অলরেডি সে অসুস্থ করে মেরে ফেলছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন, অবশ্যই পুরো লাইভটি দেখে যাবেন। না গেলে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো সবাই সঙ্গেই থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আর ক্যামেরায় আছে রবিউল ভাই, আসসালামু আলাইকুম। আমার ডান পাশে আছে রিপন ভাই, আসসালামু আলাইকুম। বাম পাশে আছে মিজান ভাই, আসসালামু আলাইকুম। আমি জমিন কবিরাজ, সবাই তো চিনেন। তো সবাই আমাদের জন্য আবার দোয়া করবেন। আমরা সামনের দিকে আগাবার আপনাদের সাথে কথা বলবো। সবাই যার যার মতো টসটা বাইর করি। গুরুজি, দেখেন, হ্যাঁ, একবারে পরিচয় অনেকদিন কেউ ওখানে আসে না। জি, যিনি বাগান মালিক, কেউ ভয়ে আসে না। তাকে বলা হয়েছিল আসার কথা, এই এখনো আসে না, এসে অনেক ভয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন, এখানে কি আছে না আছে যেন সমাধান দিতে পারে আমাদের গুরুজি। সবাই দোয়া করবেন।
আল্লাহু আকবার, আল্লাহ। পায়ের নিচটা সবাই খেয়াল করে যাবে। আল্লাহু আকবার। ভাই কোন দিক দিয়ে যাব এখন? এটাই দেখো, এগুলো একটু কাস্টমার কাছে যত ভাই অনেক ডালপালা আছে, আপনি ক্যামেরা নিয়ে যদি কোনো সমস্যা হয় একজনকে নিতে পারেন। পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই নতুন কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন আপনারা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা চাই আপনাদের শুধু দোয়া। তো এই বাগানটাতে কিন্তু অনেক পেয়ারা ছিল, সেগুলো কিন্তু বর্তমানে এখন আর নাই। যে এখন ওই যে ডালপালা যে ছোট পেয়ারাগুলো আছে সেগুলো কিন্তু বাঁধার জন্য এখন অলরেডি মানে বিষ সার দেওয়ার জন্য উপযুক্ত। বাগান কিন্তু অনেক মানে দেখতেই পাচ্ছেন যে ঘাস ঘুষ দিয়ে ভরা একদম। ভয় কেউ আসে নাই, যে ভয়ে কেউ যে এখানে আসবে তারপর সে আসেনি, কেউ আসে নাই কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ। গুরুজি, বাগানটা তো মনে হয় আগে অনেক পরিষ্কার ছিল যখন এই জায়গায় চাষাবাদ হয়েছে। বিগত কিছুদিন ধরে এই বাগানে না ঢোকার কারণে অনেক ঘন জঙ্গল হয়ে গেছে, লতার উঠে গেছে গাছের উপর দিয়ে। এটা ওটা স্বাভাবিক, কারণ একটা বাগানে যদি 20-25 দিন কেউ প্রবেশ না করে এগুলো হওয়া স্বাভাবিক, জি গুরুজি। ঘাস ঘুষ হওয়া স্বাভাবিক। আর এই মূলত এই বাগানে যে পেয়ারা গাছগুলো অল্প কিছুদিন হলো, কতদিন বা বয়স হয়েছে, এখানে অনেক রকম গাছগাছালি ছিল। আমি শুনেছি তাদের মুখ থেকে যে অনেক বিশাল বিশাল বড় পুরাতন গাছগাছালি ছিল, সেগুলোকে কেটেই এই বাগানটা তৈরি করা হয়। কিন্তু আল্লাহু তার আগে আকবার। কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে সেই ব্যক্তির সাথেই এই ঘটনাটা ঘটে। এখানে যদি কোনো কিছু সেই ধরনের কোনো কিছু থেকে থাকে, যদি এখান থেকে সেই ব্যক্তির সমস্যা হয়, সেটা অবশ্যই আমি জানতে পারবো এবং বুঝতে পারবো। আমি পুরো বাগানটা ঘুরে দেখবো, দেখার পরে আমি একটা আসন করবো, পরাপর সব কিছু দেখবো, দেখার চেষ্টা করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। গুরুজি ওটা কি? দাঁড়াও, সামনে যাও না তো। বল ভাই, দেখতে পাচ্ছেন? ভাই। ভাই আগে আসেন তো। এই দেখেন 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 দেখেন, এই দেখেন, দেখা যায়? হ্যাঁ ভাই, কিছু দেখতে পান? হ্যাঁ দেখা যায়, দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখতে পান ভাই? জি। তার চোখ মনে হয় জ্বলছে। সাবধান সাবধান। ইয়া দাও। গুরুজি এখানে এখানেই ছিল, গুরুজি এখানেই ছিল। আল্লাহু এখানে আকবার। দেখা আছে গুরুজি, এখানেই এখানেই। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। গুরুজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটাই, কারণ উনি একজন মানুষরূপী অনেক একজন ভয়ঙ্কর একটা জিন, যেটা এখানে স্বয়ং হয়তো আমরা ক্যামেরায় সেটাকে ধারণ করতে পারি নাই, যে ক্যামেরায় উঠেছে কিনা জানি না। আর এই সকল জিনিস ক্যামেরাতে ধারণ করা খুবই কঠিন। তো ঠিক মনে হচ্ছে যে এই জায়গাটায় এই যে একটা মানুষ, হ্যাঁ একটা মানুষ এই জায়গাটাতে মনে হচ্ছে যে ঝুলে, আল্লাহু ওর আকবার। নিচের দিকে ওর বিশাল বিশাল দাঁত, চুল, মনে হচ্ছে এখান থেকে সে ঝুলে মাটিতে এরকম দোল খেলতেছে। জি গুরুজি। তো অবশ্যই এই বাগানটাতে কিছু আছে, তাছাড়া তো সেই ব্যক্তির সাথে এমন কিছু ঘটেছে এই কারণে। আমরা পুরাটা না দেখে
আমরা ছাড়ছি না, কারণ ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহু সামনে আকবার। দিকে যাবো, কষ্ট দাও। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই একসঙ্গে আসো, কেউ আর ছাড়া যাবে না, আমার সঙ্গে আসো সবাই। খাউন খাউন, সবগুলো খাই দে। তুমি আল্লাহু পিছন আকবার। দিকে তাকাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু গুরুজি। আকবার। দাঁড়াও, কেউ কথা বলবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ। ও তোমার, আল্লাহ, ও তোমার পিছনে দাঁড়ায় ছিল। ভয় পাও না, আমার মাথা ভার হয়ে আছে গুরুজি। ভয় পাও না, দাঁড়াও। ধরো তো, এটা দেখতেছি আমি। খুব খারাপ লাগে না গুরুজি। আল্লাহু আকবার। আল্লাহ ভরসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু ইনশাআল্লাহ তোমার শিয়াত তোমার আশেপাশে ঘিরতে পারবে না, ভয় পেও না। ইনশাআল্লাহ ঠিক আছো তুমি? তুমি ঠিক আছো? আল্লাহু আকবার। কেউ ভয় পাবে না, কোনো দিকে কিছু দেখলে কেউ ছুটে যাবে না। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ। এপাশে আসো তো, এপাশে আসো তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু তো প্রিয় আকবার। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আসার পর আমাদের সাথে অনেক কিছু ঘটতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জায়গাটাতে দাঁড়িয়ে ছিল এবং এই গাছটা পারেই, কিন্তু এই গাছটা সে নাই এখন। ঘুরতে 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 হেই, মিনাজ। নিজান যান, হাই দেখে আসো তো। আল্লাহু এই শোনো, যাবে না, সামনের দিক যাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি, মনে হচ্ছে গাছ গোছালে একবার ভেঙে হেলাচ্ছে। আমি বুঝতে পারছি, সামনের দিকে কেউ কোনোভাবেই যাবে না, একা একা যাবে না। গুরুজি, আমার ছাড়া এক পাওয়া যাবে না। গুরুজি, গুরুজি। আল্লাহু আকবার, আল্লাহ। আমার গা হাত পা, আল্লাহু আকবার। গুরুজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দেখেন তো, দেখতেছি তো। জিনিসটা অনেক ভয়ঙ্কর ভাই, আমার মাথা পুরো ভারী হয়ে গেছে ভাই। দেখতেছি, আমি দেখতেছি। আল্লাহু আকবার। ও অনেক শক্তিশালী এবং ভাই, ঠিক অনেক আছে? ভয়ঙ্কর। জি ভাই, আমাকে একটু যে ভালো কবিরাজ লাগতেছে ভাইটা আমার। বলেছিল যে ভাই এখানে যান না আপনি, কিন্তু আমি দেখেন তার ভাই, কোনো আমার কথা শুনিনি। হাত পা কিন্তু ঠান্ডা হয়ে আমিও গেছে। হাল ছাড়বো না, আমিও হাল দেখেন ছাড়বো না ভাই। এই কারণেই জি ভাই। যে আমি এখানকার আমার হাত রহস্য পা- উদ্ঘাটন করেই ছাড়বো। ঠান্ডা হয়ে গেছে। কারণ ও দুইবার, একবার আমার ক্যামেরাম্যানের পিছনে সে দাঁড়াইছে, বুঝতে পারছি না। জি গুরুজি। তুমি বুঝতে পারবে না, কারণ আমি ভালো হয়ে গেছিল। হঠাৎ হ্যাঁ। করে। ও দাঁড়াইছে এবং নানান ভাবে ও নানান রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ নিচ্ছে। তো এটা আমরা ক্যামেরায় যতক্ষণ ধারণ না করতে পারতেছি, যে আপনাদের দেখাইতে না পারতেছি, আমরা এটাকে ছাড়তেছি না। আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সাবধানে, সাবধানে জীবন ভাই। দেখি কষ্ট দাও। কি হবে বুঝতেছি না। আল্লাহ, আল্লাহ দোয়া করবেন। কিছু আমার কিছু পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি, 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 গুরুজি। গুরুজি, দেখছেন নাকি আপনি? দাঁড়াও, যাও না, সামনে যাও না। আমি দেখছি কি গুরুজি, শুনে জানেন এত দূর পর্যন্ত চুল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ, ভাই আল্লাহ। মানে চারিপাশে রিপন ভাই, সে এমন ভাবে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে, এমন ভাবে আক্রমণ করার চেষ্টা করতে চারিপাশে শুধু আমাদের মনে হচ্ছে ছায়ার মতো লেগে আছে। আল্লাহ ভয় পেও না, ভয় পেও না, অনেক ইনশাআল্লাহ। ভয়ঙ্কর জিনিস গুরুজি। কেউ ভয় পেও না, আমি আছি ইনশাআল্লাহ। এটা সমাধান এখান থেকে করে যাব। আজকে কি আছে না আছে সেটা দেখার চেষ্টা করব। কেউ ভয় পেও না ইনশাআল্লাহ। কেউ সামনের এদিকে দিকে গেছে যাও না। গুরুজি। কেউ সামনের দিকে যাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো ফলের দিকে কেউ হাত বাড়াবে না। জি গুরুজি। পড়ে থাকলেও হাত বাড়াবে না। কেউ হাত দেবে না। এমন ফল তো গাছে নাই। গুরুজি এরকম ফল তো একটাও গাছে নেই এখন। কেউ হাত দেবে না। দেখি গাছের দিকে ধরো তো। আল্লাহু আকবার, আল্লাহ। বড় কোনো ফল নাই গাছ, দেখেন এটা কই থেকে আসলো। হয়তো কোনো ফাঁদ হবে। সবাই সাবধান, গুরুজি দেখতেছে। ভয় পিছাও, পিছাও, সবাই পিছাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি ঠিক আছেন আপনি? গুরুজি, সরাসরি রিপন ভাই, এবার সবাই আমাদের জন্য দোয়া করবেন। গুরুজি কি বুঝতে পারলেন এটা দেখে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু বলছিলাম আকবার। ফলটা অনেক ভয়ঙ্কর হবে। কারণ দেখেন ভিউয়ার, বড় ফল নাই গাছে, একটাই শুধু ফল, অনেক বড়, অনেক বয়স হয় ফলটা মনে হচ্ছে। দেখেন। ভাই সাবধানে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঠিক আছেন রাসূলুল্লাহ। আপনি? আল্লাহ, গুরুজি আল্লাহ, আল্লাহ, আমি জানি তো আল্লাহ, হাত ছিল। আল্লাহ। দেখছেন গুরুজি? রিবন ভাই সাবধানে। মিনাজ মিনাজ যেমনটা ভাবছিলাম, আল্লাহ তার চাইতে আল্লাহু আকবার। অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী সেই জিনিসটা নিমেষেই রূপ বদল করতেছে। গুরুজি ফলটা গেল কোথায়? ফলটা আমি যখন ধরি, সে আমাকে এত জোরে মানে ধাক্কা মারে, আল্লাহু ধাক্কা মারে, আকবার। ওটা আমি ধরে রাখতে পারিনি। সে অনেক শক্তিশালী এবং অনেক ভয়ঙ্কর একটা জিনিস। আর শুধু একা না, এখানে চারিপাশে আরো অনেক কিছু আছে। ফলটা উধাও। আল্লাহু আকবার। গুরুজি আল্লাহ, এটা কি রূপ নিয়েছিল নাকি? হ্যাঁ এটা রূপ নিয়েছিল। রিপন ভাই তুমি দেখতে পাও নাই, তোমার পিছনে কে ছিল? এটা পেয়ারার রূপ নিয়েছিল এটা, দর্শক। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এটা কি আসলে কি, এটা যেন এর মূল রহস্য এবং কতজন আছে আমি যেন দেখে যেতে পারি আসলে ও কি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই দোয়া করবেন আমাদের জন্য। কারণ জায়গাটা যেমনটা ভাবছিলাম তেমনটা না, অনেক ভয়ঙ্কর। এর আগে আমার সাথে এমনটা কখনোই ঘটেনি। কোনো কিছু কোনো হাত দিবে না, বড় ফলের দিকে পারার চেষ্টা করবেন এবং গুরুজি, কোনো এই গাছে, বাগানে তো বড় ফলই নেই। হ্যাঁ ফল নাই, বুঝতে পারছি। কে আপনি দাঁড়ান,
কথা বলার চেষ্টা করেন আমার সাথে, দাঁড়ান আপনি। গুরুজি সাবধানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, গুরুজি, এখানে দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কষ্ট ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দেন আপনি। আপনি আমার সামনে আসেন, আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। আপনি আমার সাথে কথা বলেন, আপনি যেই কেন না হন, আপনি আমার সাথে কথা বলেন। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি আমার সাথে কথা বলেন। মিনাজ, 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 মিনাজ। গুরুজি, মিনাজ ভাই কি হয়ে গেল? বলতে বলতেই মিনাজ ভাই, আমার ডাকে সাড়া না দিয়ে, মিনাজ ভাই, দেখি ওকে ডাকা তো। মিনাজ ভাই, এ মিনাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি, গুরুজি, গুরুজি এটা কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবিল ভাই, সে আমার সাথে অনেক অনেক ই করছে ভাই এখানে। ওর মুখে একটু পানি ছিটাই দাও, বেশি করে দাও তো। তুমি এদিকে আগে আসো। এই পানিটা তোমার মুখে চোখে ছিটায় না, তুমি আগে আসো। গুরুজি, মিনাজ ভাইয়ের কি হইলো? আল্লাহু আকবার। মিনাজ, মিনাজ, দাঁড়াও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ মিনাজ ওঠো। আল্লাহ। দাঁড়াও, চলো না। অবস্থাতে থাক। গুরুজি, ভালো লাগছে তোমার? গুরুজি দোয়া করতেছে ইনশাল্লাহ। এই অবস্থাতেই রেখে আমি তাকে ডাকার চেষ্টা করব, কারণ ওকে আমি ডাকতে না ডাকতেই ও মিনাজের উপর আক্রমণ করে ফেলে এবং অনেক ভয়ঙ্কর একটা রূপ নিয়ে ফেলে। ও আমার দিকেও বারবার ধেয়ে আসছে, সবার দিকেই। আমি কি পরিমাণ আমার ভয়ঙ্কর আমার গুরুজি। ক্যামেরাম্যানকে গা বন্ধ করে রাখছি, তারপরে ওকে টাচ করার জন্য চেষ্টা করতে কিন্তু পারেনি, গুরুজি আমাকে তো একদম কারণ ওর শক্তি এত পরিমাণে আমার ধারণা ছিল না। ওর শক্তি, ভাই আপনার লাইট ইয়া মনে হয় দেখেন লেগে গেছে, আপনি লাইটটা ঠিক করে নেন, লাইট ঠিক করে নেন। পড়ে গেছি আমি গুরুজি। তো ভিউয়ার্স, আমি আজকে এই অবস্থায় থাকাকালীন ওকে আমি আবার ডাকবো, দেখে আমি ওর শরীরে আনার চেষ্টা করব, দেখবো। না, ওর শরীরে আনবো না, কারণ ওকে অসুস্থ করে ফেলছে অলরেডি। আর ওকে আমি শুধু ডাকবো, ডেকে আমি কথা বলার চেষ্টা করবো, এটুকুই। আমার যেটুকু ক্ষমতা আছে, যেটুকু আল্লাহ আমাকে দিছে, আমার গুরুজির দেওয়ার শিক্ষা,
আমি ওকে ডাকবো, ডাকলে হয়তো ইনশাল্লাহ আসবে। আমি ওকে গায়েবীভাবে ডাকবো, ইনশাল্লাহ ওর সাথে আমি কথা বলবো। ওর সাথে কথা বলে আমি শুধু এখান থেকে বিদায় নেব। কারণ ওকে যদি আমি আনি আমার আসনের মধ্যে, আমি সেই সকল জিনিসপত্র, যে সকল জিনিস আমার প্রয়োজন হবে, সে সকল জিনিস আমি আনি নাই আজকে। যে আমি জানি না যে অতটা ভয়ঙ্কর হবে। যেটুকু ভাবছিলাম তার চাইতে দ্বিগুণ, 100 গুণ সে জি গুরুজি। শক্তিশালী। তো যাই হোক, তার সাথে আমি আবারও কথা বলার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন আমার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই এই তুই কে? এই তুই কে? কথা বল। গুরুজি, গুরুজি, এই তুই কে? চিনিস কার সামনে আছিস তুই? একবারে শেষ করে দিবি তোকে। আপনি আমার সাথে কথা বলেন। আপনাকে আমি চাইনি যে ওর শরীরে হাজির করতে, কিন্তু আপনি ওর শরীরে আবারও হাজির হয়েছেন। আপনি দয়া করে আমার সাথে কথা বলেন। আপনি দয়া করে আমার সাথে কথা বলেন। আপনি আমার সাথে কথা বলেন। তুই কি দাঁত ওষুধ কথা কবর রাত আমি চাইনি আপনি, আমি আল্লাহু চাইছিলাম আকবার। যে গায়েবীভাবে আপনার সাথে কথা বলবো, কিন্তু আপনি ওর শরীরে আঘাত করেছেন। আমি ভালো ভালো বলতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আটকাইতে হবে তাড়াতাড়ি। কি পরিমাণ শক্তিশালী দেখেন। গুরুজি, হ্যাঁ হয়েছে গুরুজি। তুমি এই পাশে আসো। তোমাকে আমি নিষেধ করছি ওর সাথে কথা বলো না। ও, আমি গায়েবীভাবে ওর সাথে কথা বলতে চাইছি, কিন্তু ওর শরীরে আসি আমার গল্প। কিন্তু তুমি কন্ডি এত তোমার ফাস্ট বলতে বলছি, ওকে আমি আটকে রাখতে পারিনি। ও আমাকে আবার সে একই কাজই করছে। সে ওর শরীর আবার ত্যাগ করছে, ত্যাগ করে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলবো আর, বলার মতো কোনো ইয়ে ছিল না। নিজেকে মনে হচ্ছে যে অনেক ছোট লাগতেছে আজকে। গুরুজি আপনাদের কইতা ছিল ওটা আনেন না আপনি আজকে? ও যে সকল জিনিসপত্র প্রয়োজন হবে, সে সকল জিনিসপত্র আমরা আজকে আনতে পারি নাই। কারণ ও যে এতটা শক্তিশালী, এতটা ভয়ঙ্কর হবে, এটা জানা ছিল না আমার। জি গুরুজি। এখন এর কি করা যায় গুরুজি? ও তো দুইবার মিরাজের শরীরে আসছে, আবার চলে গেছে, ওকে আটকাইতে পারিনি। আপনাকে ফিরে যাবো এখান থেকে এখন? আমার ফিরে যাওয়া ছাড়া আজকে মনে হয় কোনো উপায় নেই। কারণ ওকে যদি ডাকি আবার, মিনাজের শরীরে যদি হাল আবার হাজির করি, মিনাজের অবস্থা খারাপ করে ফেলবে। আর সেই সকল জিনিসপত্র, যে সকল জিনিসপত্র আমাদের প্রয়োজন হবে, সেই সকল জিনিস আমাদের কাছে নেই এখন। কারণ একে যখন ডাকতে হবে, আসলে একটা মহা আসন করতে হবে এবং সম্পূর্ণ কিছু আমাদের প্রস্তুতি নিয়ে এর কাছে আসতে হবে এবং একে হাজির করতে হবে। এবং হাজির করলে ইনশাল্লাহ যখন আমি আসনের মধ্যে প্রবেশ করাবো, তখন আর সে বাইরে হওয়ার ক্ষমতা তার থাকবে না ইনশাল্লাহ।
আমার মনে হয় না যে তাকে আর ডাকি, কিন্তু তাকে আর একবার আমি ডাকবো গায়েবী ভাবে। লাস্ট তার সাথে শুধু আমি একটা কথা বলতে চাবো, সে যদি সারা দিল তো দিল, না দিলে আমি এখান থেকে চলে যাবো আজকে, কারণ এখানে আর সময় নিতে চাচ্ছি না। বুঝলি না? উর্দুকে সুস্থ করেন আগে, ও তো অনেক কষ্ট, আগে একটু উঠান। আল্লাহ আকবার। মিনাজ, 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 ঠিক আছে, ঠিক আছে, ওঠাই। ঠিক আছে, ইনশাল্লাহ। মনে ভিতর সাহস রাখো, কিছু হবে না, আমি আছি। কারণ ও সাথে আমি গায়েবীভাবে কথা বলতে চাইছি, কিন্তু ও আবার তোমার পরে আক্রমণ করে তোমার শরীরে এসে যায়। আমি চাইনি যে তোমার শরীরে তাকে আমি আর তাকে তার সাথে কথাই বলতে চাচ্ছি না, তাকে গায়েবীভাবেও না কারোর শরীরে আনতে চাচ্ছি না। গুরুজি, আমাদের কারণ উচিত তাকে আসন করে ডাকা। তাকে আনার জন্য আসনের প্রয়োজন হবে, কারণ দেখতেই পাচ্ছেন যে মিনাজের অবস্থা সে খারাপ করে ফেলছে। আমি রিপনকে বলছিলাম যে গন্ডিটা তাড়াতাড়ি কাটার জন্য, সে কেটে সম্পূর্ণ করতে পারে নাই, তার আগেই সেখান থেকে আবার পালাইছে। জি পালাইছে, গুরুজি। যদি সে থাকতো সে হয়তো জানতো যে তার অবস্থা আমি খারাপ করবো, যে সে কার সাথে বেয়াদবি করছে সে হয়তো এটুকু জানে। ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা গতকালকে এই জায়গাতে ঠিক এই টাইমেই আবারও আসবো, এসে এখানে কি আছে না আছে, কতজন আছে মোট, যে কত শক্তিশালী, আমি কালকে আমার আসনের মধ্যে ডেকে নিয়ে এসে ওকে আমি এই প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর ওর মুখ থেকে বের করবো। তো আর এখানে আমরা বেশিক্ষণ দেরি করবো না, কারণ চারিদিকটা জায়গাটা অনেক নিস্তব্ধ, একদম মনে হচ্ছে যে মাটির নিচ থেকে যে একটা যেমন ঘুঘি পোকার এ আসতেছে, সাউন্ড আসছে, ঘুঘি ডাকতেছে, যে কেউ যেন পায়ের নুপুরের আওয়াজ আসতেছে, কান পাতলে সেটা আমি অনুভব করতে পারতেছি। জি গুরুজি। এই জায়গাটাতে আমাদের আর থাকা ঠিক হবে না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর গত পর্বে অবশ্যই কি হয় না হয় আপনারা গত পর্বে আপনারা দেখতে পাবেন। তো আর এখানে বেশি দেরি করবো না, এগুলো ওটা আমি ওকে